আজ ফের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন আশা কর্মীদের একাংশ। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রাখবো। দিকে দিকে বিভিন্ন স্টেশনে আজকে আশা কর্মীদের আটকানো হচ্ছে বলে অভিযোগ উঠছে। আর শিয়ালদা স্টেশন, যেখানে আশা কর্মীরা তারা জমায়েত করেছেন 13 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এবং সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। একই সঙ্গে দেখছেন স্বাস্থ্য ভবনের সামনের ছবি, যেখানে কড়া নিরাপত্তার বন্দোবস্ত। আর অন্যদিকে সেক্টর 5, যেখানে আশা কর্মীদের জমায়েত এবং ইতিমধ্যেই সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শিয়ালদা স্টেশনের ছবি রাখবো আপনাদের সামনে। সেখানে আশা কর্মীরা জমায়েত করে এসেছিলেন এবং তারা অভিযোগ করছেন তাদের এখনো পর্যন্ত স্টেশন থেকে বেরোতেই দেওয়া হচ্ছে না। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুকান্ত, দেখো, প্রায় 4 ঘন্টারও বেশি সময় যারা আশাকর্মীরা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন তারা শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে বেরোতেই পারেননি। এবং এখন যে পরিস্থিতি তোমাকে দেখানোর চেষ্টা করবো, যে ইতিমধ্যে র্যাফ জিআরপির সংখ্যা কিছুক্ষণ আগে পর্যন্ত যা ছিল তার তুলনায় কিন্তু এখন আরও বাড়ানো হয়েছে। তার কারণ তারা যেভাবে এখানে আশাকর্মীদের সংখ্যা বাড়ছে, তাদের যে পরিমাণ যেমন বাড়ছে, ঠিক তেমন সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কিন্তু এখানে ফোর্সের সংখ্যা একই রকমভাবে বাড়ানো হচ্ছে। মাঝে মধ্যে তাদের তরফে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যাতে কোনোভাবে আইন শৃঙ্খলা অবনতি না হয়। এবং অন্যদিকে আশাকর্মীরা যারা রয়েছেন তারা তাদের বক্তব্যে অনড় বা তারা তাদের অবস্থানেও একেবারে দৃঢ় যে তারা এই শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে যাবেন না যতক্ষণ না তাদেরকে একেবারে স্বাস্থ্য ভবন পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। প্রায় 8 দফা দাবি, যার মধ্যে তাদের যেটা বক্তব্য যে 15,000 টাকা ন্যূনতম বেতন বৃদ্ধি, এছাড়া যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং উৎসাহ ভাতা, এই যে সমস্ত দাবি দাবা রয়েছে সেইগুলোকে কেন্দ্র করেই আজকে তাদের দীর্ঘদিনের আন্দোলনের পর যখন আজকে তাদের বৈঠকের জন্য স্বাস্থ্য ভবনে ডাকা হয়, কেন তাদেরকে আটকে দেওয়া হলো এবং তারপরে 6টা থেকে পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল সহ একাধিক এক্সপ্রেস থেকে যখন তারা একে একে শিয়ালদা স্টেশনে এসে নামেন তখন তাদেরকে এখানে আটকে দেওয়া হয়েছে। এবং তারা যেটা বলতে চাইছেন যে তারা এখান থেকে সরবেন না, তার কারণ তাদের যে সমস্ত দাবি দাবাগুলো রয়েছে সেই দাবি যতক্ষণ না মানা হচ্ছে তারা এখান থেকে এক পা নড়বেন না। এবং ইউনিয়ন তরফে তাদের এখন মিটিং চলছে যে তাদের এই যে আন্দোলন, সেই আন্দোলনের গতি প্রকৃতি কী হবে, যে তারা এখান থেকে স্বাস্থ্য ভবনের দিকে যাবেন নাকি এই জিআরপি তাদেরকে যে এখানে আটকে দিয়েছে তারা এখানেই বসে থাকবেন, সেই বিষয়ে তারা আর কিছুক্ষণের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত তারা নেবেন। এবং দেখা যায় 13 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে এই যে জায়গাতে আশাকর্মীরা বসে রয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এই কারণে, কারণ সামনে মেট্রোর গেট রয়েছে যেখান থেকে ইতিমধ্যে সেক্টর 5-এর দিকে যাওয়ার বা হাওড়া থেকে আসার যে সমস্ত যাত্রীরা সেখান থেকে নামবেন। সাউথ সেকশনেও একটা বিপুল সংখ্যক মানুষ সেখানে নামছেন এবং নর্থ সেকশন, ফলত সব মিলিয়ে এই যে জায়গাতে তারা এখানে রয়েছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে তারা স্লোগান দিচ্ছেন মাঝে মধ্যেই, তারা যেটা বক্তব্য সেই বক্তব্য তারা স্পষ্টভাবে জানাচ্ছেন। আচ্ছা, প্রায় 4 ঘন্টা পেরিয়ে গেল, জিআরপির তরফে কিছু বলা হচ্ছে কখন আপনাদের না? আমাদের এখনো পর্যন্ত বলে নেই, আমাদের আটকে রেখেছে। আমরা নোটা কম্বল নিয়ে এসছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় হবে আমরা এখানে থেকেই যাব। আপনাদের তো দাবি আদায় করে তারপরে আমরা বাড়ি ফিরবো। আপনাদের তো ডাকা হয়েছিল, তারপরে বিভিন্ন স্টেশনে আপনাদেরকে নামানো হচ্ছে, এখানে আটকে দেওয়া হচ্ছে কেন? সেটা সরকার হয়তো ভয় পেয়েছে, এত আশাকর্মী দেখে ওনারা ভয় পেয়েছে। কিন্তু ওনারাই আমাদেরকে আজকে ডেকেছিল। 7 তারিখে যখন আমরা এসেছিলাম ওনারাই বলেছিল 21 তারিখে আসতে আমাদেরকে। এখন জানি না প্রশাসন কেন ভয় পেয়েছে আমাদের দেখে। পুলিশ ধীরে ধীরে বাড়ানো হচ্ছে, র্যাফের সংখ্যা বাড়ানো হচ্ছে, কি করবে? আমরা স্বাস্থ্য ভবন যাব বলে এসেছি, আমরা যাবই। তারা যাবেন, তাদের যেটা অবস্থান রয়েছেন তারা একেবারে যাবেনই বলছেন। আপনাকে একবার জানি, আপনি বসে রয়েছেন এখানে দীর্ঘক্ষণ। সুকান্ত, বক্তব্য একেবারে স্পষ্ট যে তাদেরকে যেতে দিতে হবে, না হলে তারা এভাবেই অবস্থানে বসে থাকবেন। শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মের ছবি আপনারা দেখলেন। আর অন্যদিকে সেক্টর 5-এ আশা কর্মীরা যারা সেখানে পৌঁছানো মাত্রই, জমায়েত শুরু হওয়া মাত্রই বেশ কয়েকজনকে সেখান থেকে আটক করে নিয়ে যায় পুলিশ। সন্দীপ সরকার এই মুহূর্তে ছবিটা আমাদের জানাবেন। সন্দীপ, দেখো, মোটামুটি ভাবে এই পুলিশি ঘেরাটোপ এড়িয়ে, পুলিশি ধরপাকড় এড়িয়ে 1-150 আশাকর্মী তারা আসতে পেরেছেন সেক্টর 5-এ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মূলত তারা এখানে এসে পৌঁছেছেন। এই 1-150 আশাকর্মী, তাদের মধ্যেও বেশ কয়েকজনকে আটক করে নেওয়া হয়েছে সেক্টর 5 থেকে। এবং যারা এখনো পর্যন্ত সেক্টর 5-এ আসতে পেরেছেন তারা এখানে জড়ো হয়ে রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং তারা লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য যে তাদের নেতৃত্বকে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছে, তাদের
সহযোগীদের বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছে। আমরা জানি আমাদের রাজ্যে মোটামুটি ভাবে 75 থেকে 80 হাজার আশাকর্মী রয়েছে। এই 75 থেকে 80 হাজার আশাকর্মীদের আজকে এখানে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল এবং তারপর আশাকর্মীদের প্রতিনিধি দল তারা স্বাস্থ্য ভবনে গিয়ে স্বাস্থ্য সচিবের সাথে কথা বলার পরিকল্পনা ছিল তাদের, কিন্তু সেই পরিকল্পনা পুরোটাই মাঠে মারা গিয়েছে। তার কারণ কালকে রাত থেকে ধরপাকড় শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় তাদেরকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় পুলিশ ধরপাকড় করছে, যার মধ্যে সেক্টর 5-এও রয়েছে। এবং এখানে এই মুহূর্তে যারা এসে উপস্থিত হতে পেরেছেন তারা কিন্তু এখানেই বিক্ষোভ দেখাচ্ছেন। স্বাস্থ্য ভবনের খুব কাছে তারা চলে এসেছেন, তারা এখানে জড়ো হয়ে রয়েছে। তাদের বক্তব্য তাদের যে ন্যূনতম বেতন সেটা 15,000 টাকা করতে হবে, কেননা তারা মাত্র 5,250 টাকা বেতন পান। এর বাইরে বিভিন্ন ইনসেনটিভ যেগুলি রয়েছে সেই ইনসেনটিভগুলিও সময় সময় তাদেরকে দেওয়া হয় না, এমনটাও তাদের অভিযোগ। এর বাইরে কোভিডের সময় আশাকর্মীরা যারা গ্রামে গ্রামে ঘুরে কোভিডের কাজ করেছিলেন তাদের মধ্যে যাদের মৃত্যু হয়েছে তারা এখনো তাদের পরিবার কোনো আর্থিক ক্ষতিপূরণ পায়নি। ফলে এই সমস্ত দাবি নিয়ে তারা কর্মবিরতি করছেন লাগাতার 23শে ডিসেম্বর থেকে আজকে প্রায় 1 মাস হতে চললো তাদের কর্মবিরতি। এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই স্বাস্থ্য ভবন অভিযান তারা একেবারে সন্দীপ, আজকে রাতে স্বাস্থ্য ভবন অভিযান এবং একাধিক দাবি দাওয়া নিয়ে একের পর এক রেল দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছিল আগে। অবশেষে পশ্চিমবঙ্গে 443 কিলোমিটার রুটে কবচ 4.0 বসানোর ছাড়পত্র দিল রেল বোর্ড। বরাদ্দ হয়েছে 223 কোটি 83 লক্ষ টাকা। আপাতত পূর্ব রেলের গুরুত্বপূর্ণ 15টি সেকশনে এই কবচ 4.0 সিস্টেম বসানো হচ্ছে। গত দুদিনে রাজ্যের দুই প্রান্ত থেকে বন্দে ভারত স্লিপার, অমৃত ভারত সহ একাধিক ট্রেনের সূচনা করেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সফরের পরই এবার সুরক্ষায় নজর দিল ভারতীয় রেল। বিধানসভা ভোটের মুখে পশ্চিমবঙ্গে অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম বা কবচ 4.0 ছাড়পত্র দিল রেল বোর্ড। রেল লাইনে এই প্রযুক্তি বসানো হলে আগামী দিনে সুরক্ষা অনেকটাই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কি এই কবচ 4.0? কবচ এমন এক প্রযুক্তি যা দুটো ট্রেনের সংঘর্ষ আটকাতে সক্ষম। একই লাইনের ওপর দুটি ট্রেনের উপস্থিতি নির্দিষ্ট দূরত্ব থেকেই বুঝতে পারে কবচ। সেই অনুযায়ী আগেভাগেই ট্রেনের চালককে সতর্ক করে দেয় এই প্রযুক্তি। ইঞ্জিনে বসানো যন্ত্রের মাধ্যমে অনবরত সিগন্যাল দিতে থাকে কবচ, যা চালকের দৃষ্টি আকর্ষণ করে। কবচ শুধু সতর্কই করে না, চালকের থেকে কোনো পদক্ষেপ না হলে এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের গতিবেগও কমিয়ে দেয়। গত কয়েক বছরে কখনো বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে রেল দুর্ঘটনা ঘটেছে, কখনো ফাঁসি দেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আবার কখনো চক্রধরপুরে মালগাড়িতে ধাক্কা মেরে বেলাইন হয়ে গেছে হাওড়া মুম্বাই সিএসএমটি মেল। শয়ে শয়ে মানুষের মৃত্যু, বহু মানুষের আহত হওয়া প্রশ্ন তুলে দিয়েছে রেলের সুরক্ষা নিয়ে। এই প্রেক্ষাপটে এবার দুর্ঘটনা এড়াতে এ রাজ্যে প্রথম কবচ সিস্টেম বসানোয় শিলমোহর পড়ল। পশ্চিমবঙ্গে মোট 3,825 কিলোমিটার রেলপথ রয়েছে, তার মধ্যে পূর্ব রেলের 443 কিলোমিটার রুটে কবচ 4.0 বসানোর ছাড়পত্র মিলেছে। বরাদ্দ করা হয়েছে 223 কোটি 83 লক্ষ টাকা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে পূর্ব রেলের গুরুত্বপূর্ণ 15টি সেকশনে এই কবচ 4.0 সিস্টেম বসানো হবে। সেগুলির মধ্যে রয়েছে হাওড়া সাঁতরাগাছি, লিলুয়া বেলুড় মঠ, তারকেশ্বর গোঘাট, রামপুরহাট দুমকা, আজিমগঞ্জ মুর্শিদাবাদ, লক্ষ্মীকান্তপুর নামখানা, কাঁকুরগাছি বালিগঞ্জ, কৃষ্ণনগর সিটি লালগোলা, আসানসোল বার্নপুর। 2001 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই কবচ প্রযুক্তির সঙ্গে পরিচিতি ঘটে। তখন শুধুমাত্র লোকোতেই অ্যান্টি কলিশন ডিভাইস বসানোর কথা বলা হয়। পরবর্তীকালে 2020 পর নতুন নামকরণ করা হয় কবচ, আর বর্তমানে কাজে লাগানো হচ্ছে আধুনিক প্রযুক্তি কবচ 4.0। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।